নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। বন্ধুরা, আমের সিজনে আমরা তো বিভিন্ন ধরনের আমের নতুন নতুন রেসিপি ট্রাই করছি, কাঁচা আম, পাকা আম। তো সেই পাকা আমেরই একটি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের বরফি, মানে ম্যাঙ্গো বরফি। তাহলে চলো দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। দেখো, আমি দুটি মাঝারি সাইজের আম নিয়েছি পাকা। এবার আমগুলো আমরা কেটে নিচ্ছি। দুটো সাইড কেটে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের একটা আমের দুটো সাইডই কাটা হয়ে গেছে। এবার আমরা কাট মার্ক দিয়ে দেবো ছুরি দিয়ে, যেন আমের শাঁসটা ভালোভাবে বার করে নিতে পারি খোলা থেকে। এইভাবে কাট মার্ক দিয়ে দিতে হবে। দেখো, একটা দেওয়া হয়ে গেছে, আর একটাও দিয়ে দেবো এভাবে কাট মার্ক। একটা আমার পুরো হয়ে গেল। বা দ্বিতীয় আমটা কেটে নিচ্ছি। দ্বিতীয় আমি কাট মার্ক দিয়ে দিচ্ছি, আমের পাল্পটা ভালোভাবে ছাড়িয়ে নিতে পারি। এবার আমরা এই পাল্পগুলো চামচের সাহায্যে মিক্সির জারে দিয়ে দেব। এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব ভালোভাবে। দেখো, দুটো আমেরই দুটো সাইডের দেওয়া হয়ে গেছে। এবার আটিটা খোলা ছাড়িয়ে আমি ভালো করে চিপে দিচ্ছি। সাইডে যে আম আছে বার করে নিলাম, দুটো আটিও বার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আম এবং গুঁড়ো দুধ একসাথে আমরা পেস্ট করে নেব। দেখো, আমাদের পেস্ট হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে 1 চামচ ঘি, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এবার আমরা আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পাল্প। এবার ভালো করে নেড়ে দেব। আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেসিপিটি কমপ্লিট করব। ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ তলায় লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আবার আম কী ধরনের মিষ্টি সেটাও নির্ভর করছে, তো সেটা বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। ভালো করে পাল্পের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধ তো এমনি মিষ্টি হয়, তার জন্য চিনি একটু কমই লাগে। দেখো, আমাদের ওটা হতে থাকুক। এবার আমরা একটা প্লেটে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ হয়ে গেছে। আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখো, অনেকটাই থিক হয়ে গেছে। অনেকটাই থিক হয়ে গেছে আমাদের পাল্পটা, অলমোস্ট হয়েই এসছে। এই স্টেজে আমরা 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে আমের বরফি অনেক দিন প্রিজার্ভ করে রাখা যাবে এবং রেসিপিটাকে অন্য একটা মাত্রায় নিয়ে চলে যাবে। এইভাবে দেখো, আমাদের ঘিটা পুরো মেশানো হয়ে গেছে।
এবার আমরা একটু হাতে নিয়ে দেখছি, প্রচণ্ড গরম, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম শেপ এসে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না, এরকম মানে প্রো হয়ে গেছে। এবার আমি এই মন্ডটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি সমানভাবে। দেখো আমি একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি, চারিদিকে যেন সমান থাকে সেভাবে স্প্রেড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পেস্তা কুচি। পেস্তা কুচি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং ড্যাব ড্যাব করে বসিয়ে দেব এবং এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। দেখো আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নেব। বরফির আকারে কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটি, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের আর দোকান থেকে কিনতে হয় না এবং খাঁটি জিনিস পাওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করবে, দুর্ধর্ষ লাগবে। দেখো আমাদের পুরোটাই কাটা হয়ে গেছে, আমাদের রেডি ম্যাঙ্গো বরফি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার।